হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। আমি স্নেহা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও কিন্তু বেশ আছি। আজকের দিনটা ছিল সানডে, আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম 1 কাপ চা আর বিস্কিট। তারপরে চলে গেলাম স্নান করতে। আজকে হেয়ার ওয়াশ করার ছিল, তাই একটু বেশি দেরি হয়ে গেছে স্নান করতে। তারপরে বেরিয়ে আমি রেডি হয়ে নিয়েছি আর ব্যাগপত্রও গোছগাছ করে নিয়েছি। আজকের দিনটা কোথায় গেলাম, কি করলাম, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। এখন প্রায় সময় 11টা, আর আমার এতটাই দেরি হয়ে গেছে যে বাড়ি থেকে বেরোনোর সময় তেমনভাবে কিচ্ছু খেয়ে বেরোতে পারিনি। আজকে যাচ্ছি রানাঘাট। ট্রেনে যেতে পারতাম, তবে ট্রেনে গেলে আমার পৌঁছতে অনেকটা দেরি হয়ে যেত। আমি টাইম মতন তো বেরিয়ে গেছি, আর বেরিয়ে ভেবেছিলাম যে আমি অটো টোটো যেটা পাবো সেটা করেই চলে যাব। তো আমি ফাইনালি ছোটোবাজার ঘাটে নেমেছি। এরপর যে এই ঝুলন্ত ব্রিজটা আছে, এটার উপর দিয়ে হেঁটে যেতে যে আমার কি প্রচণ্ড ভয় লাগে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। তবে সেকেন্ড কোনো অপশন না পাওয়ায় আমি কিন্তু এখান থেকে গেছিলাম, যাতে যাওয়াটা আমার পক্ষে ভীষণ ইজি। ফাইনালি রানাঘাটের একটা স্টুডিওতে চলে এসেছি, আর তোমরা বুঝেই গেছো এতক্ষণে যে আমি কোথায় এসেছি। আমি এসেছি পাখির সাথে একটা শ্যুট করার জন্য। অনেক দিন ধরে আমাদের মধ্যে কথা হচ্ছিল যে একটা শ্যুট করব, বাট কখনো ওর টাইম হলে আমার হচ্ছে না, আমার টাইম হলে ওর হচ্ছে না। লাস্ট 6 মান্থ ধরে আমাদের মধ্যে ডিসকাশন চলছে এই শ্যুটটা নিয়ে, বাট করাই হয়ে উঠছিল না। ফাইনালি আজকে দুজনেরই সময় হয়েছে, আর যেহেতু উইকেন্ড ছাড়া আমার হয় না, সেই জন্য আজকের ডেটটাকেই বেছে নিয়েছি। এনিওয়ে, কথা বলতে বলতে মেকআপ কিন্তু অলমোস্ট ডান। এখন হচ্ছে হেয়ার স্টাইল, আর তারপরে আমার সমস্ত জুয়েলারি পরিয়ে আমার লুকটাকে কমপ্লিট করা হবে। রেড কালার তো আমার ভীষণ পছন্দের একটা কালার, তাও যদি বেনারসি হয় তাহলে তো কোনো কথাই নেই। হেয়ার স্টাইলের জন্য ইউজ করা হয়েছিল জুঁই ফুল, যেটা আমার খুব খুব পছন্দের একটা ফুল। আর যাকে নিয়ে কথা না বললেই নয়, সে হচ্ছে আমার ভীষণ পছন্দের একটা মানুষ, পাখি, যে আমাকে এত সুন্দর একটা লুক দিয়েছে। বরাবরই আমার খুব সিম্পল, সাটল অ্যান্ড এলিগেন্ট লুক পছন্দ। পাখি আমার পছন্দ অপছন্দ খুব ভালোভাবে জানে, তাই জন্য ও আমার হেয়ার স্টাইল, মেকআপ অ্যান্ড আই মেকআপ, শাড়ি ড্রেপিং, জুয়েলারি সব কিছু একদম আমার মনের মতন করেছে। তোমাদের অনেকেরই কোয়ারি আছে, তো আজকে সেটাই ক্লিয়ার করি। পাখি কিন্তু আমার ইউনিভার্সিটি লাইফের ফ্রেন্ড। কল্যাণী ইউনিভার্সিটিতে আমরা একই ডিপার্টমেন্টে পড়তাম, সেখান থেকেই আমাদের একটা ভালো পরিচিতি শুরু হয়। তারপর অনেকটা ভালো সময় আমরা কাটিয়েছি, একসাথে টিফিন খাওয়া, একসাথে ঘুরতে যাওয়া। তো আমরা সেটাই সেদিন আলোচনা করছিলাম যে আমরা যখন ইউনিভার্সিটি লাইফে ছিলাম, আমরা হয়তো সেই টাইমটা স্কুল লাইফের থেকেও বেশি ভালো সময় কাটিয়েছি। এনিওয়ে, আমার কিন্তু একদম লুক কমপ্লিট হয়ে গেছে। এখন কিছু ফটো ভিডিও শ্যুট করা হচ্ছে। আমি প্রচুর মেকআপ আর্টিস্টের কাছে সেজেছি, তবে এই লুকটা আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল হয়ে থাকবে সারা জীবনের জন্য। পুরো লুকটাই আমার এত পছন্দ হয়েছে, আমার মনে হচ্ছিল না যে মেকআপটা রিমুভ করি। প্রত্যেকটা মেয়ের কাছে এই সাজটা ভীষণ স্পেশাল আর ভীষণ পছন্দের একটা সাজ। এনিওয়ে, আমাদের শ্যুট কিন্তু ওভার। এখন আমাদের প্যাক আপ করার পালা সমস্ত কিছু। তো সেই 12টা থেকে মেকআপ করা স্টার্ট হয়েছে, আর এখন বাজে প্রায় 4:30 থেকে 4:45 মতন। এতক্ষণ ধরে ক্রিয়েট করা জিনিসটা জাস্ট একটা মিনিটের মধ্যে সব কিছু রিমুভ করা হয়ে যাবে। আমার জুয়েলারি, হেয়ারস্টাইল এগুলো ওপেন করতে আমাকে সবাই মিলে হেল্প করছিল। পাখিও ভীষণভাবে হেল্প করেছে। তো আমরা যেহেতু দুপুরবেলা সেরকম কিচ্ছু খাইনি, সেই জন্য খুব খিদে পেয়ে গেছিলো সবারই। বিকেল 5টা 15-তে আমরা এখন লাঞ্চ করতে বসেছি। লাঞ্চের মেনুতে ছিল চিকেন বিরিয়ানি আর স্যালাড। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সমস্ত কিছু গোছগাছ করে বেরিয়ে পড়েছিলাম স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। এখন টোটোতে করে আমরা চলে এলাম স্টেশনে। আর স্টেশনে আসার পর একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়েছিলাম। এই যে বাড়িতে যাচ্ছি, তারপর তো যে যার কাজে ব্যস্ত হয়ে পড়বো, জানি না আবার কবে দেখা হবে। তো ফাইনালি ট্রেন চলে এলো, আর ট্রেনে করে চলে এলাম তাহিরপুর স্টেশনে। তারপর এখান থেকে এসেই চলে এসেছিলাম ক্রিমসে, বাবির জন্য কিছু টুকিটাকি জিনিস নেব সেই জন্য। বাবির জন্য নিয়েছিলাম 2টো পেস্ট্রি আর একটা মার্শম্যালোর প্যাকেট। তো সেই সব নিয়ে আমি চলে এলাম বাড়িতে। এগুলো দেখেই তো আমার পাপা ভীষণ খুশি হয়ে গেছে, যদিও আমি এইসব জিনিস ওকে খুব একটা বেশি দিই না, খুব রেয়ার। বাড়িতে এসেই একদম শ্যাম্পু করে স্নান করে নিয়েছিলাম, তাতে অনেকটা বেশি ফ্রেশ লাগছে। আর তারপর মা বাপি এসেছিল বলে সবার জন্য একটু চা বানিয়েছি। এই প্রচণ্ড গরম পড়ার পর থেকে আমি না সন্ধেবেলায় চা খাওয়াটা স্কিপ করে দিয়েছি। তবে আজকে এত টায়ার্ড লাগছিল যে মনে হচ্ছিল 1 কাপ চা ভীষণভাবে দরকার। এরপর আমার স্কুলের কিছু কাজ বাকি ছিল, সেগুলোই করছিলাম। সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। স্টে টিউন।